একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পূর্ণিমা চাঁদের মতো চেহারার দিকে তাকিয়ে আছেন। কারণ স্বামী আর স্ত্রী তো আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীর চেহারা তো পূর্ণিমা চাঁদের চাইতো আল্লাহর হাবিবের চেহারা অনেক সুন্দর ছিলেন। কিন্তু নবীর চেহারার দিকে যখন সুনজরে তাকিয়ে আছেন, দেখতেছেন নবীর চেহারার মাঝখানে, চেহারার মাঝে আপনার কিছু দাগ দেখা যায়। কিন্তু এটা দূর থেকে কিন্তু বাসে না, একদম কাছাকাছি যখন আপনি চলে আসবেন। আমাদের আয়েশা বলেন, আমি যখন নবীর চেহারার দিকে কয়েক মিনিট যাবত যখন আমি তাকিয়ে আছি, তখন দেখতেছি আল্লাহর হাবিবের চেহারার মাঝে কালো কালো দাগ দেখা যায়। এক পর্যায়ে আমি আমার স্বামী আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মাঝে কিছু কালো কালো দাগ দেখা যায়, এটা কি বসন্তের দাগ? নবীজি চেহারাটাকে মলিন করে ফেললেন। বলতেছে, আয়েশা, এমন কথা তুমি আমাকে বলবা না, এটা বসন্তের দাগ না। হুজুর, যদি বসন্তের দাগ হয় তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই দাগ আমার আল্লাহ দূর করে দিবেন। এবার নবীজি বললেন, আয়েশা, না না, ইয়াটা কোনো বসন্তের দাগ না। এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নবী, দয়াল নবী, তাহলে এটা কিসের দাগ? নবীজি বললেন, আয়েশা, এই দাগের কথা তুমি বলবা না। আয়েশা রে, এই দাগের কথা বললে আমার বুকটা কিন্তু ফেটে যায়। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে জানার জন্য আরো আগ্রহ হলেন। ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে একটু বলেন, আপনার এই চেহারার মাঝে, এত সুন্দর চেহারার মাঝে হালকা কিসের দাগ দেখা যায়? এবার আল্লাহর হাবিব কান্না শুরু করে দিলেন, ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। আয়েশা, তুমি জানো না, ওই দাগটা হলো সেই দাগ যখন আমি বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী, যখন তায়েফের মানুষের কাছে যখন আমি দিনের দাওয়াত নিতে গিয়েছিলাম, দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলাম, তখন তায়েফের যুবকেরা আমি নবীকে পাথরের আঘাত শুরু করে দিলেন। আয়েশা রে, একবার দুইবার নয়, তিনবার পাথরের আঘাত করে আমি নবীকে বেহুশ করে দিয়েছিলেন। আরে আয়েশা, আমার গালের মাঝে যে এই যে ছোট ছোট দাগ দেখা যায়, এটা কোনো বসন্তের দাগ না, এটা হচ্ছে তায়েফের যুবকদের পাথরের আঘাতের দাগ আমার চেহারার মাঝে আছে। এমনি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, এই দাগগুলা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সরাইয়া দেন। আমার আপনার নবী বলেন, না না আয়েশা, আমি আল্লাহ পাকের কাছে এমন দোয়া করব না। কেন গো নবীজি, কোন কারণে আপনি দোয়া করবেন না? কোন কারণে আপনি দোয়া করবেন না? এবার আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার উম্মত যখন নবী কই বলে যখন তালাশ করবে, আমার উম্মত যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, হেরে আয়েশা, এমন একটা সময়ে সব নবীরা পর্যন্ত পেরেশানির ভিতরে থাকবে, সব নবীরা পর্যন্ত টেনশনের ভিতরে থাকবে। কিন্তু আয়েশা রে, আমার এই কালো দাগের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব না। আমার উম্মত যখন বিশাল বড় মুসিবতের ভিতরে যখন পড়ে যাবে, তখন আমি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, ও রব্বুল আলামিন, আমার উম্মতকে তুমি কিন্তু জাহান্নামের ভিতরে দিবা না। ও রব্বুল আলামিন, তোমার ইসলামকে জিন্দা রাখার জন্য তুমি আমার চেহারার দিকে তাকিয়ে দেখো। তায়েফের মানুষেরা আমাকে পাথরের আঘাত করেছেন, আমার ওই সমস্ত উম্মতদেরকে তুমি জাহান্নামে দিবা না। আমার এক একটা আঘাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোটি কোটি উম্মতকে আমি জান্নাতের মালিক বানায়া দিব। হে আয়েশা, না, এই দোয়া করা যাবে না। আমার এক একটা আঘাতের বিনিময়ে, পাথরের আঘাতের বিনিময়ে আমি আমার কোটি কোটি উম্মতকে জান্নাতের প্যাসেঞ্জার বানাই দিব। আল্লাহু আকবার। এমন একজন আদর্শবান নবী আমরা পেয়েছি, যে নবীজি এত কষ্ট করে ইসলামকে জিন্দা রেখেছেন। আজকে সেই ইসলামকে আমরা লাল বাতি ধরায় দিয়েছি। সেই ইসলামকে আজকে আমরা বিকৃত করার পায়তারা আমাদের
দেশের মাঝে চলতেছে না, কখনো এটা করা যাবে না। মোহতারাম হাজিরিন, ইসলামের ভিতরে সৌন্দর্য রয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু বিষয় ভালো করে বুঝে